সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করেছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর অনুশীলনী 4 ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এর কোশ্চেন নম্বর 8। তাহলে দেখো এখানে 9% মুনাফা হারে 2000 টাকা, 10 বছরের মুনাফা 8% মুনাফা হারে বা 8% হারে 5000 টাকায় কত বছরের মুনাফা সমান হবে। তাহলে লিখি এখানে প্রথম ক্ষেত্রে মুনাফার হার আর দিয়ে প্রকাশ করা হয়, আর ইকুয়াল এখানে 9% ইকুয়াল 9/100। মূলধন বা আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল এখানে 2000 টাকা। এবং সময় বা বছর, এখানে সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, এন ইকুয়াল এখানে 10 বছর, এটা সময় দেওয়া আছে। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল পি এন আর ইকুয়াল দেই, এখানে পি হচ্ছে 2000 গুণ এন হচ্ছে 10 গুণ আর হচ্ছে 9/100 ইকুয়াল দেই। এই 100 দিয়ে এটাকে ভাগ করি, তাহলে এখানে 20 হবে, 20 দিয়ে এটাকে গুণ করি, 20 গুণ 10 গুণ 9 অর্থাৎ হবে 1800। এটা এত টাকা। দ্বিতীয় ক্ষেত্রে কি, এখানে দেখো 8% হারে 5000 টাকায় কত বছরের, বছর নেই, তাহলে মনে করি বছর বা সময়, তাহলে লিখি মনে করি সময় ইকুয়াল এন। মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, এখানে 8% ইকুয়াল 8/100। মূলধন বা আসল পি ইকুয়াল এখানে 5000 টাকা। এখানে সময় হচ্ছে এন, এখানে আমরা বছর লিখতে পারি, এন বছর। আবার আমরা জানি একই সূত্র, সুতরাং অতএব দিয়ে আমরা লিখতে পারি অতএব সরল মুনাফা আই ইকুয়াল পি এন আর ইকুয়াল, আমরা মান বসিয়ে দেই, পি এর মান হচ্ছে 5000 গুণ এন হচ্ছে সময়, এখানে এন এর মান বের হবে, এন এর মান নেই, আর হচ্ছে 8/100 ইকুয়াল দেই। দেখো 100 দিয়ে 5000কে ভাগ করব, তাহলে কত হবে, এখানে 50 হবে, 50-এর সাথে 8 গুণ করি, এরপরে এন গুণ করি, 400 এন হলো। দেখো 9% হারে 2000 টাকায় 10 বছরের যে মুনাফা হলো এই 1800 টাকা, এটা 8% হারে 5000 টাকায় কত বছরের হবে সেটা আমরা বের করব। সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন মতে, তাহলে লিখি প্রশ্ন মতে বা শর্ত মতে এন এর মান বের করবো, অর্থাৎ সময় বের হবে, এখানে 400 এন ইকুয়াল 1800 বা 400 দিয়ে ভাগ হবে, এন ইকুয়াল 1800/400 ইকুয়াল আমরা ভাগ দেই। এখানে দেখো 0 এটা বাদ দিলে 18/4 হবে, অর্থাৎ 100 দিয়ে বা এই 0 আমরা বাদ দিয়েছি, এটা হলো। এখন এর অর্ধেক লিখি, এখানে 9, এখানে 2, 9কে 2 দ্বারা ভাগ করলে 4.5। এই এন কি, এন হচ্ছে বছর, তাহলে 4.5 বছর, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এর বিকল্প নিয়ম আছে, যদি বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, বিকল্প নিয়ম করে দেখাবো। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটি করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।